হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি সাদা ধোকলা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক সাদা ধোকলা তৈরি করার রেসিপি। সাদা ধোকলা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে 1 কাপ সুজি ও নর্মাল টেম্পারেচারে রাখা 1 কাপ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাদা ধোকলা তৈরি করার সময় কখনোই ফ্রিজের সরাসরি ঠান্ডা টক দইটা ব্যবহার করা যাবে না। আর এখানে যতটা পরিমাণ সুজি ঠিক ততটা পরিমাণই টক দই ব্যবহার করতে হবে। সুজি ও টক দই মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটাকে আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। তিরিশ মিনিট পর ঢাকনা খুলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য 1 চা চামচ চিনি, 1/4 কাপ ক্যাপসিকাম কুচি, 1/4 কাপ গাজর কুচি, 2টা কাঁচামরিচ কুচি ও 1/4 কাপ ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার ব্যাটারটাকে পাতলা করার জন্য 2 টেবিল চামচ জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধোকলা তৈরির এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার এর মধ্যে আধা চা চামচ ইনো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে যদি হাতের কাছে ইনো না থাকে সেক্ষেত্রে আধা চা চামচ বেকিং সোডা অথবা 1 চা চামচ বেকিং পাউডার দিয়েও মিশিয়ে নিতে পারেন। ধোকলার ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার ধোকলাটাকে তৈরি করার জন্য একটি টিফিন বাটিতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ধোকলার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো জল গরম করে তার উপর একটি স্ট্যান্ড রেখে দিয়েছিলাম। এবারে স্ট্যান্ডের উপর ধোকলার বাটিটা বসিয়ে দিচ্ছি।
আর জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে ভাপানোর সময় বাটির ভিতরে জল না যায়। এবার এটাকে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 30 মিনিটের জন্য ভাপিয়ে নিব। 30 মিনিট ভাপিয়ে নেওয়ার পর ধোকলাটা তৈরি হয়েছে কিনা এবার ঢাকনা খুলে একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। যদি কাঠিতে লেগে না থাকে তাহলে বুঝতে হবে ধোকলাটা তৈরি হয়ে গিয়েছে, আর যদি লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে। ধোকলাটা আমার তৈরি হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে বাটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার একটি ছুরির সাহায্যে চারদিক থেকে ছাড়িয়ে ধোকলাটাকে বাটি থেকে বের করে নিচ্ছি। এবার ধোকলার উপর তড়কা দেওয়ার জন্য একটি প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সরিষা, 1 চা চামচ সাদা তিল ও 1/4 চা চামচ হিং দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা হিংটা দিতে না চান সেক্ষেত্রে 1 চা চামচ আদা কুচি ভালো করে মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে 4-5টি আধা পাকা কাঁচামরিচ ও 10-12টি কারি পাতা দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে তরকাটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার ধোকলার উপর তরকাটা দিয়ে দিচ্ছি। ধোকলাটা আমার তৈরি হয়ে গিয়েছে, এবার কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই ধোকলাটাকে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। আজকের এই সাদা ধোকলার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।